আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। W2600 মডেল পেগাসাস 2600 প্লাস মডেল। দেখেন লোপার হোল্ডার সিকিউরিটি পর্যন্ত নাই, অলরেডি টাইমিংটি আউট আছে। এই টাইমিংটি কীভাবে করতে হবে সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তো সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি দেখলে সবারই উপকারে আসবে। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা মেকানিক্স ভাই আছেন, সম্পূর্ণ কাজ জানেন বা বোঝেন, তারাও দেখবেন, অবশ্যই কাজে লাগতে পারে। তো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আরেকটি কথা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি টাইমিংয়ের কাজ শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। কীভাবে টাইমিংটা করতে হয় সেটা দেখুন, বাকিটা পরে বুঝে নেবেন। আর না বুঝলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমাদের টাইমিংটি কিন্তু এখন একেবারে শর্ট টাইমিং। এই শর্ট টাইমিং কিন্তু চলবে না। হ্যাঁ চলবে, সব ফেব্রিক্সে চলবে না, সব প্রসেসে চলবে না, কিন্তু আমাদের যে বর্তমান প্রসেসটি হইতেছে এই টাইমিং চলতেছে না, বিধায় আমরা টাইমিংটি চেঞ্জ করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কি টাইমিং করি। নিডল থেকে লোফারের গ্যাপ দূরত্ব 3 মিলি দিছি। ভিতরের নিডল টাচ লাগবে হালকা, বাইরের নিডল হালকা গ্যাপ থাকবে। হ্যাঁ, আর একটু মডিফাই করতে হবে, যার কারণে আর একটু অ্যাডভান্স হবে। নাট টাইট দেওয়ার পরে হালকা গ্যাপ কমে গেছে, তো যার জন্য আর একটু লুজ দিয়ে গ্যাপটি বাড়াইতে হবে। হালকা করে টাইট দেবেন। তো দেখেন আমাদের টাইমিংটি এখন আই পয়েন্টের উপর দিয়ে আছে, আগে আই পয়েন্ট বরাবর ছিল। হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমরা ঘুরিয়ে ফিরিয়ে টাইমিংটি করতেছি সকলকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো ভিডিওটি অবশ্যই সকলেই মনোযোগ সহকারে দেখবেন। আপনি একবারের জায়গায় দুইবার করবেন, দুইবারের জায়গায় তিনবার করবেন, ভালো করে টাইমিং করবেন। একবার টাইমিং করেই দিয়ে দেবেন না। যদি কোনো সংকোচ থাকে আপনার মনের ভিতরে, তাহলে টাইমিংটি আবার পুনরায় চেক করবেন, রিপ্লে করবেন, বারবার দেখবেন টাইমিংটি আসলে সূক্ষ্ম টাইমিং হলো কিনা, বা আমি যে প্রসেসটি করব সেই প্রসেসটি করা যাবে কিনা। সব কিছু বিবেচনা করে সম্পূর্ণ টাইমিংটি সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে টাইমিং করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তারপরে দেখবেন আপনি হয়তো লুপারের মাথা যদি অনেক সময় দাঁড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রপ করতে পারে, সুতা কাটতে পারে। সেগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, আমার লুপারের মাথা ঠিক আছে কিনা বা নিডলটি বাঁকা আছে কিনা। সেগুলো যদি না দেখেন, খালি টাইমিং করেন, তাহলে কিন্তু আর হবে না। সব কিছুই দেখতে হবে অ্যাকুরেটভাবে। আমাদের টাইমিংটি অলরেডি কমপ্লিট, এখন কিন্তু গার্ডারের টাইমিং করব। গার্ডারটির সামনের দিকে ধাক্কা দিয়ে দিচ্ছি হালকা, দেখেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেউ আগাইতে পারবে না। অবশ্যই আপনাদের ভালোবাসা দরকার, সাপোর্ট দরকার।
আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়বে, আমরা নতুন নতুন ভিডিও বানাইতে পারবো আপনাদের জন্য। হ্যাঁ, আমাদের টাইমিংটি শেষ সম্পূর্ণ, টাইমিংটি আমাদের ক্লিয়ার, ঠিক আছে। দেখেন ঠিক আছে, নো টাচ নো গ্যাপ। এর ভিতরে হালকা টাচ লাগবে, বাইরে নিডল গ্যাপ আছে, দেখছেন ওই পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। অলরেডি টাইমিংটি কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা সকলকেই টাইমিংটি মনোযোগ সহকারে দেখার জন্য। এখন পরবর্তী মেশিনটি আমরা কমপ্লিট করে নেব। তো ফিডব্যাকটি লাগিয়ে নিলাম, বেস কভারটিও লাগিয়ে নিলাম, এখন ফিটটি লাগিয়ে নেব, এক পিস বডি করলাম। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।